যাদবপুরের আকাশ বাতাস জুড়ে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। এই এসে পায়ে চামড়া ভেঙে দেবো আমরা, এই এসে ভাই দেখতে পেলে, এই এসে ভাই দেখতে। আমি এবিপিপি সদস্যদেরকে একটাই কথা বলবো, যাদবপুর ওই দিমাগি নকশালীদের, আরবান নকশালদের প্রোডাকশন হাউস আছে, যেরকম জেএনইউ ছিল, জেএনইউ এরকম এটা আছে। এটা প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝাতে হবে কি এই মাওবাদী কালচার, এই বামপন্থী অতি বামপন্থী কালচার, এটা ছাত্রদের যে মগজ ধোলাই করে তাদেরকে রাষ্ট্রবিরোধী চিন্তা ভাবনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এখান থেকে সাবধান থাকতে হবে। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকেদেরকেও এটা বুঝতে হবে যে আমার ছেলে ওখানে শিক্ষা নিতে গেছে। যাদবপুর ইউনিভার্সিটি একটা মান সম্মান ছিল, যেখান থেকে এক থেকে এক জেল তৈরি হতো। আজকে সেখানে ওই দিনরাত দেশ বিরোধী কার্যকলাপ, দেশ তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেখানে স্লোগান লাগে, এই ধরনের জায়গা থেকে নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে কিভাবে দূর থাকতে হবে এটা নিয়েও ভাবতে হবে। শুধু টুকরে টুকরে গ্যাং নয়, এরা ছাত্রদেরকে যত খারাপ কাজ সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যাতে ওরা চিন্তা ভাবনা না করে। ওখানে গাঁজা, হিরোইন, মদ খাওয়া, জানেন কত ছাত্ররা সুসাইড করে নিয়েছে। তো এই ধরনের ওদেরকে মেন্টাল প্রেসার দিয়ে দিয়ে মগজ ধোলাই করা। আমি বলছি এবিভিপি ছেলেদেরকে শুধু এই আন্দোলন নয়, এক একটা ছেলেদের নতুন জেনারেশনের উপরে একটু সময় দিয়ে তাদেরকে বোঝানো দরকার যে দে আর এন্টি ইন্ডিয়া। পার্টি আলাদা হতে পারে, কিন্তু দেশ তো সবারই আছে। যারা দেশ বিরোধী কাজ করে তাদের থেকে একটু দূরে থাকলে ভালো হয়। যারা দেশের বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজের মগজ ধোলাই করছে, এদেরকে থেকে দূর থাকা দরকার। এটা গার্জিয়ানকেও ভাবতে হবে, এটা স্টুডেন্টকেও ভাবতে হবে। না, এটা বাড়ির লোককে চিন্তা ভাবনা। আমি তো বারবার বলছি, এই মাওবাদী বানানোটা, এই দিমাগি যে নকশাল, আরবান নকশাল, এখান থেকে নিজের পরিবার ছেলে মেয়েদেরকে দূরে রাখতে হবে। বিশেষ করে এই দায়িত্বটা মা বাবাকেও নিতে হবে। যেই হোক, জেনজি হোক বা যারাই এই ধরনের চিন্তা ভাবনা করছে, যে টুকরে টুকরে গ্যাং এর কথা শুনে তারা ভাবছে কি এটাই ওদের লাইফ। আমার মনে হচ্ছে এটা লাইফ না। ওদের লাইফ আছে ইঞ্জিনিয়ার হওয়া, ওদের লাইফ আছে ডক্টর হওয়া, ওদের লাইফ আছে দেশকে সেবা করা। ওদের লাইফটা এই নিজের নিজের সমাজ, নিজের পরিবার, নিজের দেশ বিরোধী কাজ যাতে না।